আরেকটা জিনিস বলতে চাই আপনার স্কুলগুলোর বিষয়ে, শুনলেন যে অনেক প্রায় 1400-র মতো না, 1700-র মতো স্কুল, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে তা নাই। দুটো জিনিস একটু আমি আপনাদের একসাথে পেয়েছি এই উপলক্ষে শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এদের ডেফিনেশন নিয়ে একটা বিরাট ন্যাশনাল কনফিউশন তৈরি করা হয়েছে বিগত সময়টাতে। এখন কিন্তু অনেক মানুষ মনে করেন অটিজম মানে ডিসেবিলিটি, ডিসেবিলিটি মানে অটিজম। এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল না। অটিজম একটা স্পেকট্রাল ডিজিজ এবং ওয়ান অফ দ্য কন্ডিশন আউট অফ শত শত কন্ডিশনে মানুষ, বাচ্চারা, অ্যাডাল্টরা ডিসেবলড হতে পারেন। সো এইটা আমাদের, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডিসেবিলিটি বলতে গিয়ে যেন অটিজম না বলি। অটিজম মানে অটিজমই, কিন্তু ডিসেবিলিটি মাছ ওয়াইড একটা জিনিস। ইভেন ডিসেবিলিটির কনসেপ্টে আরেকটা জিনিস বোঝা দরকার, যে ডিসেবিলিটি সবসময় অসুখ দিয়ে হয় না। আমরা জানি কিন্তু মনে থাকে না। অ্যাক্সিডেন্ট দিয়ে কিন্তু বিপুল পরিমাণ মানুষ হয়। পলিটিক্যাল ভায়োলেন্স, এই যে জুলাই আপরাইজিংয়ে যারা হাত পা হারালো, তাদের ডিসেবিলিটিটা, পলিটিক্যাল ভায়োলেন্স ইজ এ কজ অফ ডিসেবিলিটি। ফলে বয়সের সাথে আমাদের সবার হবে, একটা সার্টেন বয়সের পর সবার, বয়সের পর আপনার অ্যাসিস্টিভ জিনিস লাগতে পারে হাঁটাচলা করতে। ইটস পার্ট অফ আওয়ার ন্যাচারাল প্রোগ্রেশন। এটাকে ড্রামাটাইজ করার কিছু নাই। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা শুনলেন যে অনেক কাজ হচ্ছে, কারণ ট্র্যাডিশনালি প্রতিবন্ধীদের নিয়ে যেটুকু কাজ হতো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেই মূলত কাজগুলো হতো। কিন্তু এখানেও একটা, আমরা তো আর এটাকে এখন চ্যারিটি হিসেবে দেখছি না, আমরা এটাকে রাইটস বেসড একটা লেন্স দিয়ে দেখছি। যে কারণে আমাদের এই উদ্যোগটা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় অবশ্যই তার কাজগুলো করবে, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করবে এবং লিড করবে, বাট আমাদের সবার কিন্তু এখানে রোল আছে যার যার জায়গা থেকে করার।